প্রিয় প্রবাসীগামী তথা প্রবাসী ভাইরা, এবি মোস্তফা আজকে নতুন আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্ব মূলত আপনাদের প্রশ্নের আলোকে, এবং আজকের এই পর্বটিও আমি মালয়েশিয়া নিয়েই করেছি। অর্থাৎ আপনারা অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন যে ভাই, মালয়েশিয়া কলিং ভিসা তো বর্তমানে বন্ধ রয়েছে। তো আমরা বিভিন্নভাবে জানতে পারছি যে মালয়েশিয়া সাবাহ ও সারওয়াক রাজ্যে কর্মী নিয়োগ চলছে। তো এই বিষয়ে আপনি বিস্তারিত আমাদেরকে জানাবেন। তো আপনাদের এই চাহিদার পরিপ্রেক্ষিতে আমার আজকের এই কন্টেন্টটি, আশা করি মনোযোগ সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেন, তাহলে বিশেষ করে এই সাবাহ ও সারওয়াক রাজ্য নিয়ে যাদের বিভিন্ন ধরনের অনিশ্চয়তা, অনেকের কৌতূহল, এগুলো কিন্তু অনেকটাই দূর হয়ে যাবে, অথবা আপনারা সঠিক একটা সমাধানের পথ খুঁজে পাবেন। তো মালয়েশিয়া সাবাহ ও সারওয়াক রাজ্যে কর্মী নিয়োগ, বাংলাদেশি শ্রমিকদের সাথে ব্যাপক প্রতারণা। সাবাহ ও সারওয়াক বাংলাদেশি কর্মীদের জন্য নতুন গন্তব্য ও স্বপ্নের জায়গা। কারণ হলো, বর্তমানে কলিং ভিসা বন্ধ থাকায় বিকল্প হিসেবে অনেকেই সাবাহ ও সারওয়াক রাজ্যের খোঁজখবর নিচ্ছেন। এর বিস্তারিত জানবার চেষ্টা করছেন অনেকেই। মানুষ যখন তার কুল কিনারা না পায়, তখন কিন্তু বিকল্প কিছু আঁকড়ে ধরে সে সেই গভীর নদী বা সমুদ্র সেটিকে পাড়ি দেবার চেষ্টা করে। তো আমাদের মালয়েশিয়া প্রবাসীগামী তথা প্রবাসী কর্মী ভাইদের মধ্যে ঠিক এরকম একটি উৎসাহ, উদ্দীপনা এবং এরকম একটি তাদের মধ্যে কৌতূহল দেখা যাচ্ছে। তো অনেকেই এটাকে স্বপ্নের জায়গা হিসেবে প্রচার করছেন কিন্তু ইতোমধ্যেই। কিন্তু এই স্বপ্ন অনেকের কাছেই দুঃস্বপ্ন হিসেবে ধরা দিচ্ছে, এবং এটি শুধুমাত্র প্রতারকদের জন্যই কিন্তু। আজকে জানব কিভাবে আপনি প্রতারিত হচ্ছেন এবং নিজেকে কিভাবে এ থেকে বাঁচাবেন। বাস্তবতা হলো, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সাবাহ ও সারওয়াকের জন্য কোনো আনুষ্ঠানিক চুক্তি এখনো পর্যন্ত হয়নি। অর্থাৎ সরকারি অনুমোদন ছাড়া এই রাজ্যগুলোতে শ্রমিক পাঠানো সম্পূর্ণভাবে অবৈধ, এবং যারা সেখানে যাবেন তারাও কিন্তু সম্পূর্ণভাবে অবৈধ। এটি মাথায় নিতে হবে। তো এই প্রতারকরা কিভাবে প্রতারিত করছে আমাদের কর্মী ভাইদেরকে, এই প্রতারণার কৌশলটা কি, এগুলো আমরা একটু জানব। অনেকেই প্রথমে লোভনীয় বেতন, দ্রুত ভিসা প্রসেসিং আর সহজ কাজের প্রলোভন দেখাচ্ছে। তারা ফেসবুক গ্রুপ, ইউটিউব, এমনকি সোশ্যাল মিডিয়ার অন্যান্য প্ল্যাটফর্ম ব্যবহার করে, এছাড়াও তাদের পরিচিত লোকের মাধ্যমে, অর্থাৎ আমরা যাদেরকে দালাল বলে থাকি, এরকম দালালের মাধ্যমে বিভিন্ন প্রকারের অফার তারা ছড়িয়ে দিচ্ছে। চুক্তি না থাকলেও তারা বলে বেড়াচ্ছে সব ব্যবস্থা হয়ে গেছে, অর্থাৎ সরকারিভাবে সাবাহ এবং সারওয়াক রাজ্যের সাথে সকল ব্যবস্থা সম্পন্ন হয়ে গেছে। এই বিষয়টা কিন্তু তারা খুব জোর দিয়ে প্রচার করছে। বিভিন্ন পত্রপত্রিকায় কিন্তু এরকম বিজ্ঞাপনও তারা প্রচার করবার চেষ্টা করছে। আমরা ইতোমধ্যেই এগুলোও লক্ষ্য করেছি। এরপর তারা আমাদের এই সহজ সরল কর্মী ভাইদের কাছ থেকে 2 থেকে 3 লাখ টাকা করে নিচ্ছে, তাদের পাসপোর্ট নিচ্ছে, তাদেরকে মেডিকেল করাচ্ছে, এবং অন্যান্য আনুষঙ্গিক যে কাজগুলো করা হয় একটা কর্মীকে বিদেশ যাবার জন্য, সে কাজগুলো কিন্তু তারা অলরেডি করাচ্ছে। শেষ পর্যন্ত ভিসা তো হয়ই না, বরং কোনো কোনো ক্ষেত্রে ভিজিট ভিসায়, অর্থাৎ পর্যটন ভিসায় আমাদের এই সহজ সরল কর্মী ভাইদেরকে পাঠিয়ে তারা সেখানে অবৈধ করে দিচ্ছে। আর এ থেকে আমাদের সেই সহজ সরল কর্মী ভাইরা কিন্তু বুঝতেও পারেন না যে তারা অবৈধ হয়ে গেছেন। তারা যখন সেখানে যান, গিয়ে তারা কোনো গত্যন্তর না পেয়ে তারা কিন্তু অবৈধভাবে বিভিন্নভাবে তারা ঘোরাফেরা করেন। অনেকেই সেখানে গিয়ে কোনো চাকরি তো পাচ্ছেনই না, বরং অবৈধ থাকার কারণে পুলিশের কাছে তারা ধরা পড়ছেন। আবার কিছু কিছু দালাল এরকমও করছেন যে তাদেরকে সেখানে পাঠিয়ে দিয়ে তাদের পূর্ব পরিচিত কারো মাধ্যম দিয়ে অবৈধভাবে কোনো কোনো জায়গায় কাজের কিছু কিছু ব্যবস্থাও করে দিচ্ছেন।
কিন্তু এটা কিন্তু স্থায়ী সমাধান নয়। তারা কিন্তু পুলিশের কাছে ধরা পড়বেনি, কারণ তারা কিন্তু পুরোপুরি অবৈধ। তারা এটাও বুঝেন না যে তারা ভিজিট ভিসায় বা পর্যটন ভিসায় তারা এখানে বেড়াতে এসেছেন। এই জিনিসটা কিন্তু আমাদের কর্মী ভাইরা অনেকেই বুঝেন না। অর্থাৎ মাথা কিন্তু নষ্ট হয়ে গেছে। কলিং ভিসা বন্ধ, মালয়েশিয়াতে যাওয়ার জন্য অন্য কোনো ওয়ে না পেয়ে তারা কিন্তু এরকম একটি লোভনীয় বিজ্ঞাপন দেখে অথবা লোভনীয় অফারকে লুফে নিচ্ছেন। তো আমাদের বাংলাদেশ হাই কমিশন কিন্তু বরাবর তারা কিন্তু সতর্ক করে যাচ্ছেন। পাশাপাশি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে, বোয়েসেলের পক্ষ থেকে বারবার কিন্তু সতর্কীকরণ বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে বিভিন্ন পত্রপত্রিকা এবং মিডিয়ার মাধ্যমে। বাংলাদেশ হাই কমিশন তো এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রচার করেছে যে সাবাহ এবং সারওয়াক রাজ্যের সাথে বাংলাদেশ সরকারের এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো চুক্তিপত্র অর্থাৎ MOU এটি কিন্তু স্বাক্ষরিত হয়নি। এটি কিন্তু আলোচনার পর্যায়ে রয়েছে। অর্থাৎ সাবাহ এবং সারওয়াক রাজ্য কিন্তু একটি মালয়েশিয়ার রাজ্য, কিন্তু তারা কিন্তু স্বায়ত্তশাসিত রাষ্ট্র। তাদের নীতি নির্ধারণী যত কিছু সব কিছু তারা নিজেরাই করে থাকে। তবে মালয়েশিয়া সরকারের কাছ থেকে তারা অনুমোদন নেয় শেষ পর্যন্ত। তো এরকম কোনো MOU আমাদের সরকারের তরফ থেকে কিন্তু এখনও পর্যন্ত সাবাহ এবং সারওয়াক রাজ্যের জন্য হয়নি। সুতরাং আমাদের কর্মী ভাইরা যারা এই খপ্পরে পা দিচ্ছেন তাদের প্রতি আমার বিনীত অনুরোধ, আপনারা এরকম কিছু করবেন না। আপনারা সঠিক তথ্য জানবার জন্য অবশ্যই বোয়েসেলের সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। এছাড়াও আমাদের প্রত্যেকটি জেলায় কিন্তু আপনার জনশক্তি এবং কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো অফিস রয়েছে। তারপরে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক জনশক্তির প্রেরণের অফিস রয়েছে। সেই অফিসগুলোতে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন, তাহলে সঠিক তথ্যটা পেয়ে যাবেন। তো প্রিয় প্রবাসকামী তথা প্রবাসী ভাইরা, আমি তো বরাবরই বলি যে আমি কিন্তু আমার এই ক্ষুদ্র ভিডিওর মাধ্যমে আমার এই ক্ষুদ্র মেধাকে কাজে লাগিয়ে আমি চেষ্টা করি আমাদের অন্তত প্রবাসীকামী তথা প্রবাসী ভাইদের কল্যাণার্থে দু একটি কথা বলবার জন্য এবং তাদেরকে সতর্ক করবার জন্য। আমি কখনোই কোনো এজেন্সির পক্ষে কিন্তু কথা বলি না। আজ পর্যন্ত আমার এই প্ল্যাটফর্মে কমপক্ষে 400-র অধিক কন্টেন্ট আমি তৈরি করেছি। কোনোটিতেই আপনারা বলতে পারবেন না যে আমি কোনো দিন কোনো এজেন্সির পক্ষে আপনাদেরকে সাজেস্ট করেছি, কোনো দালালের পক্ষে আপনাদেরকে সাজেস্ট করেছি। আমার অনেক কন্টেন্টের মধ্যে তথ্যপত্রের ঘাটতি থাকতে পারে, ভুলভ্রান্তিও থাকতে পারে, এটি আমি অস্বীকার করি না। তবে চেষ্টা করি সঠিক তথ্যটি দেওয়ার জন্য, তারপরেও ঘাটতি থেকে যেতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা অবশ্যই একেবারে দেখে শুনে তারপরে পদক্ষেপ নেবেন। আল্লাহ হাফেজ।